সো ওয়াইড অ্যাঙ্গেল অবশ্যই লাগবে যদি আপনি মোটো ব্লগিং করতে চান, কারণ আপনার এই যে ককপিটের ভিউটা, এটা আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেল না থাকে তাহলে আপনি এই ককপিটের ভিউটা পাবেন না। আর একটা জিনিস, আইফোন ইউজার যারা, তারা আর একটা জিনিসে সবচেয়ে বেশি প্যারা খান, সেটা হচ্ছে কি মাইক্রোফোন সেট আপ কীভাবে করবো। কারণ এইটা হচ্ছে ভাই, মাইক্রোফোন সাধারণত আমরা দোকানে লাইটেনিং যেটা আমাদের যে অ্যাপেলের যে পোর্ট, এটা হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিয়ার ইমন। সো আজ বের হয়েছি, যাইতেছি হচ্ছে পথের বাজার। যারা খুলনার থেকে ভিডিও দেখতেছেন, মানে খুলনা যারা থাকেন তারা হয়তো বা চিনেন। পথের বাজার যাব, দেন ওইখান থেকে আবার ব্যাক করব। আর ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, ভিডিওটা কী নিয়ে করব সেটা আপনারা অলরেডি দেখছেন। আর অনেকের প্রশ্ন আমি দেখছি যে আমি আসলে আমার মোটো ব্লগিংয়ে কী কী সেট আপ ইউজ করি, এটা নিয়ে অনেকের কোশ্চেন আছে যে আমার মোটো ব্লগিং সেট আপ কী। মানে কয়েকজনের কোশ্চেন আমি পাইছিলাম, বাট ওইভাবে আসলে ভিডিও তৈরি করা হয় নাই। ভাবছিলাম করব। আর ব্যাপার হইতেছে, আমি মোবাইল দিয়েই মোটো ব্লগিং করতেছি, এটা বলছি কয়েকটা ভিডিওতে। আমার মোটো ব্লগিং সেট আপ বলতে যে অ্যাকশন ক্যামেরা আছে এমন কিছুই নাই। সো আমি ফুললি হচ্ছে আমার ফোন দিয়ে, মানে মোবাইল ফোন দিয়েই হচ্ছে গিয়ে এই মোটো ব্লগিংটা করতেছি লাস্ট এই যে প্রায় 1-1.5 বছর 2 বছরের মতো হয়ে গেছে প্রায়। সো এটা হচ্ছে ব্যাপার। আর আমি কোন ডিভাইস কী দিয়ে কী ইউজ করি, মাইক্রোফোন কী ইউজ করি বা সব কিছুই আজকে মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করবো আর কি। ফাঁকা এখন মোটামুটি এদিকে। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে, আমার মূলত হচ্ছে আমি ফোন ইউজ করি হচ্ছে আইফোন 13। আর এটা ইউজ করার পেছনে কারণ হচ্ছে এর ভিডিও কোয়ালিটি অনেক ভালো। যারা মোটামুটি ইউজ করেন তারা জানেন। আর এটা ওয়াইড অ্যাঙ্গেল যেহেতু আছে, আইফোন যদি কেউ ইউজ করেন সেক্ষেত্রে 11-এর পর থেকে ওয়াইড অ্যাঙ্গেলটা আছে, মানে 11 থেকে শুরু। সো ওয়াইড অ্যাঙ্গেল অবশ্যই লাগবে যদি আপনি মোটো ব্লগিং করতে চান, কারণ আপনার এই যে ককপিটের ভিউটা, এটা আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেল না থাকে তাহলে আপনি এই ককপিটের ভিউটা পাবেন না। আর এটা মোটামুটি হেলমেটে তো মাউন্ট করা হয়, এটা তো জানেনই যে মোবাইল মাউন্ট পাওয়া যায় যেটা হেলমেটে করার জন্য, ওটা কেনা আছে আমার এইটা। আর হচ্ছে আমার ডিভাইস ফোন তো বললামই যে আইফোন 13 ইউজ করি। আর আরেকটা জিনিস, আইফোন ইউজার যারা, তারা আর একটা জিনিসে সবচেয়ে বেশি প্যারা খান, সেটা হচ্ছে কি মাইক্রোফোন সেট আপ কীভাবে করবো। কারণ এইটা হচ্ছে ভাই, মাইক্রোফোন সাধারণত আমরা দোকানে লাইটেনিং যেটা আমাদের যে অ্যাপেলের যেই পোর্ট, এটা আসলে মাইক্রোফোনে পাওয়া যায় না। মানে আমি দেখি নাই বা পাই নাই, খুলনাতে খুঁজছিলাম বাট পাই নাই। আর দারাজেও দেখছি পাই নাই। এটা মেইনলি আপনার প্রয়োজন হয়েছে কনভার্টার থেকে, মানে লাইটেনিং টু হচ্ছে গিয়ে 3.5 mm জ্যাক যেটা, সেটা হচ্ছে কানেক্ট করতে হয়। আর এটা কিন্তু একদম নর্মাল কিছু, আমি নর্মালটাও কিনে দেখছি যেগুলো হচ্ছে দারাজে বা লোকাল শপে পাওয়া যায়। জাস্ট আপনার ইয়ারফোন ইউজ করা যায়, ইয়ারফোন হচ্ছে গিয়ে আপনার ওই 3.5 mm জ্যাক ইউজ করে জাস্ট মিউজিক শুনলেন, বাট কারোর সাথে কিন্তু কথাও বলা যায় না। সো এটা হচ্ছে গিয়ে অডিও রেকর্ডিংও হয় না। আমি কয়েকটা দিয়ে ট্রাই করছি। সো ভালো যদি আপনি অডিও কোয়ালিটি পাইতে চান এবং যদি এটা পান, মানে চান যে আপনার অ্যাপেল ডিভাইস দিয়েই হচ্ছে কি আপনি সব কিছু রেকর্ড করবেন, বা আমি যেমন করতেছি তেমন করতে গেলে অবশ্যই আপনার কনভার্টার কিনতে হবে। ওটাকে ডঙ্গলও মেবি বলে, মানে কনভার্টার যেটা হচ্ছে কি লাইটেনিং কেবল থেকে আপনার হচ্ছে 3.5 mm জ্যাক বের হয়েছে, ওইটা হচ্ছে। তার সাথে যদি আপনি মাইক্রোফোন কানেক্ট করেন একটা, মানে 3.5 mm জ্যাকের তো অনেক মাইক্রোফোন আছে, বয়া আছে, দেন অনেক কিছুই আছে। আমি যদিও হচ্ছে আমার এই মাইক্রোফোন থেকে কিন্তু আমি অনেক ভালোই ভয়েস কোয়ালিটি পাই, মানে এটা তেমন ফাটে না দেখছি আমি। আমার হেলমেটের মধ্যে দিয়ে মাউন্ট করে, মানে সেট আপ করা, এটা আমার প্যাডিংয়ের ভিতর দিয়ে, তারপর আমি দেন সেট আপ করছি। সো আমি কিন্তু ভয়েস কোয়ালিটি একদম খারাপ মনে হয় না পাই। আপনারা তো আরও শুনতেছেন। আমার এই মাইক্রোফোন যদি একদম কম দামি ভাই, মানে কি বলবো, দারাজ থেকে জাস্ট এমনি অর্ডার দিছিলাম, মেবি কত নিছিল আপনার 90 টাকা কি 100 টাকা ভাই। আর সো আপনারা মোটামুটি ইউজ করতে পারেন, কারণ এটা অত কস্টলি হবে না। একটা ট্রাই করে দেখতে পারেন যে আপনার ব্যাকআপ কেমন পাইতেছেন। কিন্তু অবশ্যই যেটা বললাম কনভার্টার অবশ্যই আপনার MFI সার্টিফাইড, যেটা যদি অ্যাপেল ডিভাইস ইউজ করেন সেক্ষেত্রে আপনার লাগবেই। সো এই ক্ষেত্রে বাসুসের আছে, দেন ইউগ্রিনের আছে, আর হচ্ছে গিয়ে অ্যাঙ্কার, এগুলোর আছে। আমি হচ্ছে ইউগ্রিনটা ইউজ করতেছি।
সো ইউগ্রিনেরটা হচ্ছে গিয়ে, বা পুলিশ গাড়ি ধরেন, এখন ইউগ্রিনের যেটা ওটা হচ্ছে কি আপনার কত 1500-1600 এমন দাম। আমি যদিও হচ্ছে দারাজ থেকে অফারে কিনছিলাম, তাও 1100-র মতো পড়ে গেছিল। সো 1100 টাকা পড়লেও আমার কাছে মনে হয় যে এটা থেকে যে ব্যাকআপটা পাবেন তা আপনার ওটা 1100 টাকা দিয়ে কিনছেন এটা আপনার মনে হবে না। আর অ্যাপেলের জানেনই যে মোটামুটি যে কোনো ডিভাইস কিনতে গেলে ভালোই দাম। আর কারণ হচ্ছে এর আবার MFI সার্টিফাইড না হলে এগুলা প্রপারলি কাজ করে না, আর এটা সিগন্যালও দেয় যে এটা সার্টিফাইড না। সো এটা হচ্ছে ব্যাপার আর কি, আমারটা আমি বললাম। আর যারা হচ্ছে গিয়ে মোবাইল ফোন দিয়ে করতে চাইতেছেন আমার মতো, এখন অ্যাপেল ডিভাইস তো আসলে যে সবাই কিনতে পারবে এমনও না, কারণ এটাও কস্টলি। কিন্তু মোটো ব্লগিংয়ের জন্য আমার মনে হয় যারা অ্যাকশন ক্যাম কিনতে চাইতেছেন, যে গোপ্রো ছাড়া আসলে ভালো ভিডিও হয় না, এটা যে যা বলুক। এখন একটা গোপ্রো কিনতে গেলে আপনার নর্মালি হচ্ছে যদি সেকেন্ড হ্যান্ডও কেনেন আর মাইক্রোফোন অ্যাডাপ্টার দিয়া অলমোস্ট 35,000 টাকার মতো লেগে যায়, 35-30-এর মতো লাগবে। সো আপনার ওই দিক থেকে যদি হিসাব করেন, আপনি ওই দামে কিন্তু একটা মোটামুটি অ্যাপেলের ডিভাইস পাইতেছেন এবং এই দিয়ে ভিডিও করতেছেন। দেন ভিডিও করার পর কিন্তু এই ডিভাইস দিয়েই আপনি আবার হচ্ছে এডিট করতে পারতেছেন, মানে ভিডিওর মধ্যেই থাকতেছেন, আবার এটা দিয়ে ছাড়তে পারতেছেন। সো একটা কিনলে কিন্তু মোটামুটি আপনি সব বেনিফিট পাইতেছেন। কিন্তু অ্যাকশন ক্যাম কিনলে কিন্তু আর ওতে এডিট করতে পারবেন না ওইটাই, আর হচ্ছে গিয়ে ওইখান থেকে যে ভিডিও ছাড়তে পারবেন ইউটিউবে এমনটাও না। সো আমার কাছে মনে হয় যে ফোন দিয়ে যদি করেন ভালো কোয়ালিটির একটা ফোন হয়। আর আমি সাজেস্ট করবো যদি অ্যাপেল ডিভাইস নিতে পারেন অনেক ভালো, কারণ সব দিক থেকে মোটামুটি ভালো বেনিফিটস পাবেন। আর এইটা যে অ্যাপেল ডিভাইস নিতে হবে এমন না, অ্যান্ড্রয়েডও ইউজ করতে পারেন। অ্যান্ড্রয়েড যদি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো ক্যামেরা হইতে হবে এবং ওয়াইড অ্যাঙ্গেল কোয়ালিটিও যেন ভালো হয়, এইটা খেয়াল রাখবেন। এখন আমি যেহেতু ইউজ করি না, আমি অন্য কোনো ফোন আপনাকে সাজেস্ট করতে পারতেছি না। আমি জানি না যে অন্যগুলোই ভিডিও কোয়ালিটি কেমন আছে বা ভয়েস কোয়ালিটি কেমন আসবে যদি মাইক্রোফোন ইউজ করা হয়। আমি আমারটা বলতে পারি, আমি সেজন্য আমারটা বললাম। আমার সেটআপের মধ্যে এইটা আছে। আমি জাস্ট হচ্ছে গিয়ে এই যে অ্যাপেল ডিভাইসটা ইউজ করতেছি, আর হচ্ছে গিয়ে এই যে কনভার্টার কিনছি, এটা হচ্ছে গিয়ে ইউগ্রিনের, দেন মাইক্রোফোন, আর হচ্ছে গিয়ে এই যে হেলমেটের মাউন্ট যেটা, এটাই মোটামুটি আমার সেটআপ। এছাড়া আমার তেমন কোনো সেটআপ নাই আর মোটো ব্লগিংয়ের জন্য। সো এইটুকুই আর কি, আমি টুকটাক এটাই ব্যবহার করতেছি আমার মোটো ব্লগিংয়ের জন্য। এদিকে তো চাপায় পড়ে গেছি, বের হয়ে নি, দাঁড়ান। এটা হচ্ছে ব্যাপার ভাই। এখন আপনারা যদি মনে করেন যে এইভাবে করলে বেটার হবে, আমি কিন্তু আউটপুট একদম খারাপ পাইতেছি না। মানে আমার কাছে মনে হয় ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি এটা, কারণ আপনি সব কিছু ইউজ করতে পারতেছেন একটা ফোন দিয়ে করলে। আর ফার্স্টে স্টার্টিংয়ে আসলে ফোনই বেটার, মানে এইভাবে করাটাই বেটার, কারণ আপনি এত টাকা ইনভেস্ট করবেন। এখন যদি আপনার কাছে টাকা থেকে থাকে ইনভেস্ট করার মতো, তাহলে অবশ্যই করবেন, ফুলফিল শুরু করা ভালো, এটা আর কি। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। আমি আমার সেটা মোটামুটি যা তা আমি সব ক্লিয়ারই করলাম আজ আপনাদের, আর এটাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।